সবার দেখা দেখি আমিও চলে আসলাম রথমেলায়। রথমেলায় এসে দেখি এই যে চায়ের কাপ, এই চায়ের কাপটা দেখে আমার খুব ভালো লেগেছিল, যার কারণে আমি দেখতেছিলাম। এই ঝুলিটা তো আরো সুন্দর, এই ঝুলিটা দেখে আমার পুরো মুগ্ধ হয়ে গেছিল মনটা। এখন দেখতেছি আরো সুন্দর একটা ঝুলি, ভালোই লাগলো দেখে। এখন এখানে দেখা যায় টক্সিক এলটিডি ব্লগ, ভাইয়ার সাথে দেখা হয়ে গেল, ভাইয়া হ্যান্ডশেক করে এখন বিদায় নিয়ে টাটা দিয়ে দিল। ভাইয়ের সাথে দেখা করে ভালোই লাগলো। তারপর আমরা ফুলের দোকানে চলে আসলাম, গার্লফ্রেন্ড নাই, কাকে দিব, চিন্তায় পড়ে গিয়েছিলাম। চিন্তা করতে করতে রাবার দোকানে চলে আসলাম। পরে আমার মনে পড়লো এটাও তো মেয়েদের। পরে আমি আচারের দোকানে চলে গেলাম, কিন্তু দূর থেকে দেখলাম, কারণ আমার কাছে টাকা নাই। এই আফসোস করতে করতে আমি আবার ফুচকার দোকানে চলে গেলাম, কিন্তু পরে আবার মনে পড়লো আমার কাছে তো আসলে টাকাই নেই। তাই এখন শরবতের দোকানে এসেও আমি কিছু খেতে পারলাম না, শুধু দূর থেকে দেখে চলে গেলাম। এই বান্ধব তো মনে হয় শেষই করা পারতেছে না এই 20 টাকার জিনিস, আর আমিও খাইতাছি আস্তে আস্তে করে। আমি একটু হেসে দিলাম ক্যামেরার দিকে তাকিয়ে। এখন আবিরে তার ইচ্ছা মাছটি দেখাইতেছে। টাকা না থাকলে যা হয়, 20 টাকার জিনিস খেয়ে আমরা চালিয়ে দিতেছি। যাই হোক, আমরা মেলায় যে আসছি সবাইকে বলতে পারবো যে আমরা খেয়েছি। এই পেন্সিল বক্সটা আসলে খুব পছন্দ হয়েছিল, কিন্তু টাকার জন্য নিতে পারলাম না। থাক, কষ্ট করে আর কি করবো। এই ফুল গাছগুলো আমার খুব ভালো লেগেছিল, পরে মনে পড়লো কার জন্য নিবো, আমার তো গার্লফ্রেন্ডও নাই, বউ নাই। ও মা, এখানে দেখি ছোট নাগরদোলা। এই মেলাতে এসে নিজেকে রোহিঙ্গা মনে হইতেছিল, কারণ চারিদিকে শুধু দেখতেছি মেয়েদের জিনিস, ছেলেদের কিছুই দেখতেছি না। আর বেশিরভাগই এই দিক দিয়ে শুধু আপুরা হাঁটাচলা করতেছে। এই কষ্ট সইতে পারলাম না, তাই আমি মেলা থেকে এখন বিদায় নিতেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।